সাগর চৌরঙ্গী রামনবমী উদযাপন সমিতি প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনবমী পুজো চালনা অগ্রগতি হয়েছেন। তাদের পুজো করার মূল উদ্দেশ্য হলো অধর্মের বিনাশ, ধর্মের প্রতিষ্ঠা করাই মূল উদ্দেশ্য। আজ জাঁকজমক সহকারে ঘটোত্তোলন, তারপরে পূজা অর্চনা, বিকেল ঠিক 6টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারপর সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণ করে কর্মসূচি বিকেল ঠিক 5টায় হাজারো কণ্ঠে গীতা পাঠ, বিকেল ঠিক 6:30টায় বিশ্ব শান্তির যজ্ঞ আর্য সমাজে দ্বারা অনুষ্ঠিত, তারপরে রাত্রি 8টায় আর্য সমাজে গুরুকুলের ছাত্রছাত্রীদের দ্বারা ধর্মীয় সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান। এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। রামনবমী উদযাপন সমিতি সহ-সভাপতি অরুণাভ দাস বলেন, দীর্ঘ 500 বছর পর রাম তার নিজ ভূমিতে সগরিময় প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি সারা ভারতবর্ষ যেদিন রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে, অধর্মের বিনাশ, ধর্ম প্রতিষ্ঠা করাই হলো। আমরা প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও সাগর চৌরঙ্গী রুদ্রনগর রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা এই রামনবমীর দিন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পূজা অর্চনায় আমরা ব্রতী হয়েছি। আজকে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আড়ম্বরে আমাদের ঘটোত্তোলনের মাধ্যম দিয়ে পূজা অর্চনা শুরু হলো। পূজা অর্চনার পর আমাদের বিকেল ঠিক 5টায় বর্ণাঢ্য শোভাযাত্রা কয়েক হাজার মানুষ নিয়ে, তারপরে ঠিক থাকছে আমাদের সন্ধ্যায় সন্ধ্যারতি এবং প্রসাদ। আজকের বুধবারের কর্মসূচি আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার 18 তারিখ, এই 18 তারিখ প্রোগ্রাম চমকপ্রদ প্রোগ্রাম। 18 তারিখ ঠিক বিকেল 4টা থেকে আমাদের হাজারো কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রাম রেখেছি। এই হাজারো কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রামের পর সুদূর শিলিগুড়ি থেকে আর্য সমাজের ব্যক্তিরা চলে আসছেন বিশ্ব শান্তির যজ্ঞ করার জন্য। বহু আড়ম্বরে প্রায় 100 কুইন্টাল ঘি পোড়ানো হয় এই বিশ্ব শান্তির যজ্ঞতে। তাই সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেদের এই বিশ্ব শান্তির যজ্ঞতে আসার জন্য আমন্ত্রণ জানাই। এই বিশ্ব শান্তির যজ্ঞের পরই এই আর্য সমাজের গুরুকুলের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমাদের অনুষ্ঠানের বা এই আমাদের চৌরঙ্গী রামনবমী উদযাপন সমিতির টোটাল অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আমার নাম অরুণাভ দাস, রুদ্রনগর চৌরঙ্গী রামনবমী উদযাপন সমিতির সদস্য। লাইন দেওয়া হলেও টাকা লোন নিল আগে গরু যাত্রা শুরু আমি দেখি তারপরে যদি ব্যাংক খোলা দিল তাহলে টাকা দেওয়া সেটি লাইন